26শে মার্চ উপলক্ষে আমাদের এখানে ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের পুলিশের আমিন বাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। 12টা সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের এই 26শে মার্চ আপনাদের মাধ্যমে একটি মেসেজ জানিয়ে দিই, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে পৃথক পৃথক মিটিং হয়েছেন এবং সাভার যে 9 ডিবের জিওসি মহোদয় আছেন, মাননীয় জিওসি মহোদয়ের সভাপতির মিটিং হয়েছে। সমস্ত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 26শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ, মানে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। না, এখন কোনো বন্ধ নাই, শুধুমাত্র 26শে মার্চ ভোর 5টা থেকে 7:30 পর্যন্ত আমাদের সর্বোচ্চ সিকিউরিটি থাকবে। অভ্যন্তরেও থাকবে। আমরা 12টা সেক্টরের মধ্যে স্মৃতিসৌধ যেটা মূল বেদি, যেটা ওখানে একটা সেক্টর, ওখানে আমাদের মূল ডেভেলপমেন্ট থাকবে এবং স্মৃতিসৌধের চারপাশে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। প্রতিবারে না, এবারও থাকবে। ওইখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিব এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবং একটা মেসেজ আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা পরিবহন মালিকদেরকে অনুরোধ জানাবো এই সময়ের মধ্যে গাড়ি না ছাড়ার জন্য। এই সময়ের মধ্যে গাড়ি আমরা ডাইভারশন দিব অন্য রোড দিয়ে, কিন্তু এই রোডটা দিয়ে ওই সময় আমরা কোনো গাড়ি চলাচল করতে নিরুৎসাহিত করবো।